তো ওয়েলকাম বন্ধুরা, জব তুমসে আরএম ইউটিউব চ্যানেলে। তো ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে তিনটি বাহিনীতেই নিয়োগ করা হবে, যেরকম তোমাদের এখানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি, এই তিনটি বাহিনীতেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে আবেদনের লাস্ট তারিখ কি দেওয়া হয়েছে, তোমাদের এখানে কোন কোন বাহিনীতে কতগুলি তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এজ লিমিট কি চাওয়া হয়েছে, ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে উপরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের ফর্ম আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে 9/1/2024 অর্থাৎ তোমাদের এখানে বলা আছে 9 জানুয়ারি 2024 পর্যন্ত কিন্তু তোমরা ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, যে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমাদের এখানে বলা আছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন বাই ইউজিং দি ওয়েবসাইট, তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে upsconline.nic.in, এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেহরাদুনের জন্য তোমাদের এখানে টোটাল 100টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তার মধ্যে এখানে বলা আছে 13টি ভ্যাকেন্সি এখানে বলা আছে রিজার্ভ রাখা হয়েছে যারা এনসিসি সি সার্টিফিকেট হোল্ডার। তো তোমরা যারা আর্মি উইংয়ে ক্যাডেট এবং তোমাদের যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে তার জন্য কিন্তু এখানে 100টি ভ্যাকেন্সির মধ্যে এখানে 13টি ভ্যাকেন্সি রিজার্ভ তোমাদের রাখা হয়েছে। এরপর 2 নম্বরে বলা আছে তোমাদের এখানে বলা আছে ইন্ডিয়ান নেভেল একাডেমি। তো ইন্ডিয়ান নেভেল একাডেমিতে তোমাদের এখানে টোটাল 32টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে। তোমাদের এখানে বলা হয়েছে এবং তোমাদের এখানে বলা আছে 6টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রিজার্ভ রাখা হয়েছে যারা এনসিসি সার্টিফিকেট রয়েছে এবং তোমরা যারা নেভেল উইংয়ের ক্যাডেট তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটি রিজার্ভ রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে 3 নম্বরে বলা আছে এয়ারফোর্স একাডেমিতে তোমাদের এখানে বলা হয়েছে টোটাল কিন্তু 32টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তার মধ্যে বলা আছে 3টি ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে এনসিসি সার্টিফিকেটের জন্য এবং তোমরা যারা এয়ার উইংয়ের ক্যাডেট তাদের জন্য কিন্তু এখানে এই 3টি ভ্যাকেন্সি তোমাদের রিজার্ভ রাখা হয়েছে। এরপর 4 নম্বর বলা আছে অফিসার ট্রেনিং একাডেমি অর্থাৎ ওটি এর জন্য তোমাদের এখানে টোটাল 275টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা শুধু কিন্তু এখানে মেন অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে বলা হয়েছে 5 নম্বর বলা হয়েছে অফিসার ট্রেনিং একাডেমি, টোটাল এখানে 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধু এখানে মেয়েদের জন্য। তো এখানে ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি ওম্যানের জন্য এখানে টোটাল 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল এখানে বলা হয়েছে 457টি ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে আছে এক্সামিনেশন সেন্টার, যে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এখানে তোমরা দেখতে পারো কলকাতাতে তোমাদের এক্সাম সেন্টার রাখা হয়েছে এবং তোমাদের এখানে শিলিগুড়ি। তো এই দুইটি জায়গাতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে। অনলাইন করার সময় তোমরা কিন্তু চুজ করতে পারবে যে তোমরা কোথায় এক্সাম দেবে, তোমাদের কাছে যেটি হবে সেটি কিন্তু তোমরা চুজ করবে। তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমাদের যখন অ্যাডমিট কার্ড বের হবে তখন কিন্তু তোমাদের এখানে তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে যে তোমাদের এক্সাম কোথায় পড়েছে। এরপর তোমাদের এখানে বলা আছে কন্ডিশন অফ এলিজিবিলিটি, এখানে ন্যাশনালিটি বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি আনম্যারিড। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা আছে আনম্যারিড ক্যান্ডিডেট হতে হবে। তার সঙ্গে সঙ্গে বলা আছে এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে এবং তোমরা যারা নেপালের ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এজ লিমিট, তোমাদের বয়সের কথা বলা হয়েছে। এখানে বলা আছে ফর আইএমএ, তোমরা যারা ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে আবেদন করবে তাদের জন্য এখানে বলা আছে অবশ্যই এখানে আনম্যারিড মেল, তোমরা কিন্তু এখানে আইএম এর জন্য শুধু ছেলেরাই আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু অবশ্যই এখানে আনম্যারিড ক্যান্ডিডেট হতে হবে এবং তোমার জন্ম তারিখ যদি এখানে বলা হয়েছে 2 জানুয়ারি 2001 থেকে এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2006 এর মধ্যে জন্ম তারিখ যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আইএম এর জন্য আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে ফর ইন্ডিয়ান নেভেল একাডেমি, তো ইন্ডিয়ান নেভেল একাডেমিতে আবেদন করতে চাইলে অবশ্যই তোমাদের আনম্যারিড হতে হবে এবং মেল, শুধু ছেলেরা আবেদন করতে পারবে ইন্ডিয়ান নেভেল একাডেমিতে এবং তোমাদের জন্ম তারিখ বলা হয়েছে এখানে 2 জানুয়ারি 2001 থেকে এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2006 এর মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে ইন্ডিয়ান নেভেল একাডেমির জন্য আবেদন করতে পারবে। এরপর 3 নম্বর তোমাদের বলা হয়েছে ফর এয়ারফোর্স একাডেমি, তো এয়ারফোর্স একাডেমিতে আবেদন করতে চাইলে তোমার বয়স কিন্তু অবশ্যই এখানে হতে হবে বলা হয়েছে
20 থেকে 24 বছর বয়সের মধ্যে বয়স হলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে জন্ম তারিখ বলা আছে 2 জানুয়ারি 2001 থেকে এখানে বলা আছে 1 জানুয়ারি 2005 এর মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে এয়ারফোর্স একাডেমির জন্য আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন, যে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। এখানে বলা আছে IMA অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য এবং তোমাদের এখানে বলা আছে অফিসার ট্রেনিং একাডেমি। এখানে IMA এবং OT এর জন্য এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে ডিগ্রি ফর এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। তো তোমাদের এখানে বলা আছে তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে IMA এবং তুমি এখানে OT এর জন্য আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে ফর ইন্ডিয়ান নেভেল একাডেমি। তো নেভেল একাডেমিতে আবেদন করতে চাইলে তোমাদের এখানে বলা আছে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তোমাদের এখানে বলা আছে ইন্ডিয়ান নেভিতে আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু এখানে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এই ইন্ডিয়ান নেভেল একাডেমিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ফর, এখানে বলা আছে এয়ারফোর্স একাডেমি। তো এয়ারফোর্স একাডেমিতে আবেদন করতে চাইলে অবশ্যই তোমাদের এখানে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন ডিগ্রি ফর এ রিকগনাইজড ইউনিভার্সিটি। এখানে বলা আছে উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাট 10+2 লেভেল। এখানে অর বলা আছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং। তো তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে ডিগ্রি পাস থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। এরপর তোমাদের এখানে বলা আছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমার কিন্তু এখানে অবশ্যই ফিজিক্স অ্যান্ড ম্যাথ থাকতে হবে, অথবা এখানে বলা আছে তোমার যদি এখানে ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং থাকে তাহলেই তুমি কিন্তু এখানে এই এয়ারফোর্স একাডেমির জন্য আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে স্কিম অফ এক্সামিনেশন। তোমাদের কিন্তু এখানে এক্সামের বিষয়ে বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে এখানে ফর এখানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং এখানে বলা আছে ইন্ডিয়ান নেভেল একাডেমি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমির জন্য এখানে সাবজেক্ট বলা আছে ইংলিশ, জেনারেল নলেজ এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে 2 ঘন্টা করে টাইম দেওয়া হবে। টোটাল এখানে 3টি সাবজেক্ট, এখানে তোমাদের 6 ঘন্টা টাইম দেওয়া হবে এবং 100 নাম্বার করে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে। টোটাল 300 নাম্বারে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে। এরপর তোমাদের এখানে বলা আছে ফর এখানে OTA এখানে অফিসার ট্রেনিং একাডেমির জন্য তোমাদের এখানে এক্সামের যে এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে ইংলিশ থেকে তোমাদের 100 নম্বরের কোশ্চেন নেওয়া হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। জেনারেল নলেজ থেকে এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। টোটাল তোমাদের কিন্তু এখানে 4 ঘন্টা টাইম দেওয়া হবে এবং 200 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে OTA, তোমাদের OTA এর জন্য। এরপর তোমাদের এখানে সিলেবাস, তো তোমাদের কিন্তু এই এক্সামের যে সিলেবাস সেটা কিন্তু তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তো এই নোটিফিকেশনটি কিন্তু আরও নিচে তোমাদের আরও অনেক সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন টপিক থেকে, জেনারেল নলেজ থেকে এবং তোমাদের এখানে অ্যারিথমেটিক থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো এই পিডিএফটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশ এবং তোমার সিলেবাস সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে এবং তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। তো আশা করি ভিডিওটি তোমার হেল্পফুল মনে হয়েছে। যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য।